কচুপাতা চিংড়ি সাবেকি বাঙালি রান্নার অন্যতম সুস্বাদু একটি পদ। গরম ভাতের সাথে এতটাই ভালো লাগে খেতে যে এই একটা পদেই পুরো ভাত খাওয়া হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কচুপাতা চিংড়ির রেসিপি। এর জন্য চিংড়ি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে 15 মিনিট রেখে দেব। কচি কচি কচু পাতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে শোলা কচু পাতা নিয়েছি, আপনারা চাইলে দুধমান কচু পাতা দিয়েও করতে পারেন। কচু পাতাগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। সব পাতাগুলো প্রেসার কুকারের মধ্যে কুচিয়ে নিয়ে এক টুকরো আম এর মধ্যে ছোট ছোট করে কেটে দিয়ে পরিমাণ মতো হলুদ, সামান্য লবণ আর জল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। 4 চা চামচ পোস্ত, 1 চা চামচ কালো সর্ষে, পরিমাণ মতো লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ফাইন পেস্ট করে নেব। কিছুটা নারকোল নিয়ে নিয়েছি, পেছনের খোসাটা ফেলে দিয়েছি, এটাকেও ফাইন পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এই চিংড়ি ভাজা তেলেই 1 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে সেদ্ধ করে নেওয়া আম সহ কচু পাতাগুলো দিয়ে হাতার সাহায্যে আমগুলোকে গলিয়ে দিয়ে নারকোল বাটাটা দিয়ে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ, একটু চিনি আর ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আমটা দেওয়াতে গলা চুলকানোর কোনো আশঙ্কাই নেই। অল্প পরিমাণে আম দেওয়া হয়েছে, সেই জন্য টকও হবে না। জল শুকিয়ে বেশ শুকনো শুকনো হয়ে গেছে। বেটে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশে গেছে। পোস্ত বাটা মেশানোর পর খুব ভালোভাবে ফুটে গেছে। পোস্ত দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। জলটা শুকনো শুকনো হয়ে গেছে। ইন্ডাকশন অফ করে দিয়ে ওপর থেকে বেশ অনেকটা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। শেষে এই সর্ষের তেলটা দিলে এই রান্নার স্বাদের একটা আলাদা মাত্রা যোগ করে দেয়। দেখুন কত সুন্দর হয়েছে। একবার বানিয়ে খেয়ে দেখুন, এটার স্বাদ অনেক দিন মনে থাকবে। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য।